হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো যা হোক, আরও দুটো গাড়ি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আসলে কি বলবো, আমি সেদিনই ভিডিওতে আপনাদের কিছু কথা বলেছিলাম যে আপনারা যারা গাড়ি অর্ডার দিচ্ছেন প্রথম চান্সে, এই কথাটা আসলে কি বলুন তো, মানুষ লাস্ট পর্যন্ত বা লাস্ট ভিডিও পর্যন্ত কেউ দেখে না বা শোনে না। তো আমি প্রথম চান্সে এই কথাটা শেষ করে নিচ্ছি এই কারণে, আপনাদের অনেক লোকের আছে যেমন আসামে বাংলা ল্যাঙ্গুয়েজটা ওনারা বোঝে, আসামের উদ্দেশ্য বা পশ্চিমবঙ্গের উদ্দেশ্য করেই কথাগুলো আমি বেশি বলছি। আসামের থেকে অলরেডি আইসক্রিমের গাড়ি আমার 15-20টা অর্ডার আছে। সে গাড়িগুলো খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে, এখান থেকে লরিতে লোড হবে। তো আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি। প্লাস আপনার বীরভূমে কিছু গাড়ি অর্ডার আছে, মুর্শিদাবাদের কিছু গাড়ি অর্ডার আছে, কৃষ্ণনগরে আছে। তো সবাইকে উদ্দেশ্য করে আসলে যারা যারা গাড়ি অর্ডার দেয় তারা প্রতিটা লোক আমার ইউটিউব চ্যানেলটা প্রচুর পরিমাণ ফলো করে। তো আইসক্রিমের গাড়ির উদ্দেশ্য করি বা 2 টন ক্যাপাসিটির ব্যাটারি গাড়ির উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে। যারা 2 টন ক্যাপাসিটির গাড়ি অর্ডার দিয়েছেন আর আইসক্রিমের গাড়ি যারা অর্ডার দিয়েছেন, তারা যেহেতু আপনাদের আমি প্রথম চান্সে অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে দাদা আপনারা গাড়িগুলো একটু আগে আগে অর্ডার দেবেন, কেন যারা এই গরমের সিজনে আইসক্রিমের গাড়ির জন্য অর্ডার দিয়েছিলেন তারা অনেক আগের থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। তো আসলে অ্যাকচুয়ালি এমন টাইমে এসে আপনারা যোগাযোগ করছেন যে হঠাৎ করে গরম পড়ে গেল। এবার সবাই, আমি আপনাদের কাছে কথা 2 মাসের টাইম নিছি, 3 মাসের টাইম নিছি, কিন্তু গরমটা হঠাৎ করে পড়ে গেলে আপনারা চাপটাও আমার হঠাৎ করে দিচ্ছেন। তো এইভাবে তো আসলে গাড়ি ডেলিভারি হয় না বা কোনো সিস্টেম হয় না। তো আপনারা এইভাবে যদি ফোনে ডিস্টার্ব করেন তাহলে আমি গাড়ি করতে পারবো না। প্রথম কথা, সবাই লেট করা লাগবে। আপনাদের যার যা টাইম নেওয়া আছে 1-2 দিন 2-3 দিন বেশ কম হবে, কিন্তু 2 মাস 1 মাস বা 15-20 দিন বেশ কম হবে না। যদি এরকম হয় আপনাদের টাকা ইন্টারেস্ট সহ ব্যাগে দিয়ে দেবো আমি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে গাড়িটা আমার এই দাদা অর্ডার দিয়েছিল, উনি বসে আছে, গাড়িটা নেওয়ার জন্য চলে এসছে, আর ওই গাড়িটাও বিকালে ডেলিভারি হবে। অনেক লোক আমাকে কমেন্ট করে বা অনেক লোক বলে যে দাদা আমি, আমাদের দোকান আছে, তার দোকানের ক্ষেত্রে মনে করেন গাড়ি মানে দোকানে দোকানে আইসক্রিম ডেলিভারি করার জন্য বড় ফ্রিজ রাখার জন্য গাড়ি করতে চাচ্ছি। তো আসলে আপনারা যদি বড় গাড়ি করতে চান, যেরকম 1 টন ক্যাপাসিটি, 800-900 কেজি লট ক্যাপাসিটি, তো এই গাড়িগুলো আপনার 1 টন অবধি মাল রিল্যাক্সে টানতে পারে। এখানে আপনি পিছনে ডালা, লরির মতো ডালা করে এর উপরে আপনি বড় ফ্রিজ রাখতে পারেন। যেরকম এই চালিটা আপনার 5.5 ফুট বাই 4 ফুট আছে, এখানে 6 ফুট লম্বাও করা যাবে। তো আসলে কি বলুন তো, এই গাড়িটা যেমন 1000 ওয়াটের মোটর আছে, 70 এম্পিয়ারের ব্যাটারি আছে, 345 মডেল, প্লাস এর অ্যাক্সেলটা 38 এর ইঞ্জিন ম্যানের মতো মোটা অ্যাক্সেল আছে, টায়ার অলমোস্ট অনেক হাডি একটা গাড়ি, যা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। তো আমি মানে এই যে একটা ভিডিওতে দুটো গাড়ি নিয়ে আসলাম এই কারণে, যেমন কৃষ্ণনগরের থেকে এক দাদা আমার কাছ থেকে এখান থেকে আরও 4-5 মাস আগে একটা গাড়ি নিয়ে গেছিলো। দাদা আমাকে বলেছিল যে আমার দোকানে দোকানে আইসক্রিম ডেলিভারি করার জন্য আমার একটা গাড়ি লাগবে। তো সেই গাড়িটা মনে করেন আমি ওনাকে মানে বলেছিলাম যে দাদা আপনি 1 টন ক্যাপাসিটি গাড়ি করেন। তো উনি বলছিল যে দাদা 1 টন ক্যাপাসিটি ভিডিওটা দেখাচ্ছে, উনিও দেখে নেবে ভিডিওটা। তো আপনাদের দোকানে দোকানে যারা বড় ফ্রিজ রেখে গাড়ি করার ইচ্ছা আছে, চিন্তাভাবনা আছে, তারা ওই মডেলটা, ওর পাশের যে মডেলটা আছে ওইটা করতে পারেন। আর এইটা হচ্ছে আপনার একদম আইসক্রিমের জন্যই বানানো, যে উনি গ্রামে গ্রামে বা যে কোনো মেলায় টেলায় আইসক্রিম বিক্রি করার জন্য। এই ফ্রিজটার মাপটা যেমন আছে আপনার, এটা আছে লম্বা আছে দাদা 50 ইঞ্চি না, লম্বায় আছে 49 ইঞ্চি, আর চওড়ায় আছে 27 ইঞ্চি, মানে 49 মানে 2.5 ফুট, মানে 4.5 ফুট মতন আছে লম্বা, আর চওড়ায় আছে আপনার মনে করেন ওই 2.5 ফুট মতো। তো এই মডেলের যেরকম ইনার অ্যালুমিনিয়ামের রিম, মাঠগার্ড দিয়ে, পিছনের জলঘাটটা দিয়ে যেমন সাজিয়ে গুছিয়ে গাড়ি আমরা দিই, সেটা তো আগে পিছিয়ে আপনারা দেখেছেন, উপরে ছাউনি ঠাউনি দিয়ে অ্যালুমিনিয়ামের রিম দিয়েছে। রিমটা একটু দাম বেশি পড়ে, কিন্তু কী বলুন তো, এই রিমগুলো লাইভই মানে 100 বছরে কখনো জং আসবে না, এটা হলো সবচেয়ে বড় ফ্যাসিলিটি। দ্বিতীয় কথা, দেখতে একটু সুন্দর যায়, উনি যদি ধুয়ে মুছে রাখে, এটা অ্যালুমিনিয়াম, কখনো জং আসবে না। দ্বিতীয় কথা, গাড়িটা ডিফেন্সিয়াল করেছে আমি আগে পিছিয়ে যে গাড়িগুলো করা আছে। যেমন এই একটা গাড়ি, এই গাড়িটার ভিডিও আপনারা 1 বছর মতো আগে দেখেছিলেন। এই গাড়িটা আমি 1 বছর আগে করেছি। সেই গাড়িটা 1 বছর আগের থেকে এখনও পর্যন্ত বলতে নাই, উনি চালাচ্ছে। তো এখনও পর্যন্ত গাড়িতে 1 টাকা ড্যামারেজ হয়েছে কিনা আমি জানিনি। তো কি বলুন তো, গাড়ি যদি করতে চান একটু লেট করা লাগবে। এবার আপনারা গরমের সিজনে এখন দেখাচ্ছে সাথে সাথে এসে বলছেন যে দাদা আমার এক্ষুনি গাড়ি করে দিতে হবে, সেটা পসিবল না দাদা, একটু টাইম দিতে হবে। কেননা ওই যারা অর্ডার দিয়েছিলেন আমি সবাইকে বলেছিলাম, যারা যোগাযোগ করেছিলেন, যে আপনারা একটু টাইম রেখে গাড়ি অর্ডার দেবেন, যাতে গাড়িগুলো সুন্দর করতে পারে বা ভালো করতে পারে। তো আসলে এই হচ্ছে বিষয়। তো দুটো গাড়ি ডেলিভারি আজকে হয়ে যাবে, এই গাড়িটা একটু পরে নিতে আসবে, আর ওই গাড়িটা উনি নিতে এসছে। তো ওনার গাড়িটা এক্ষুনি ডেলিভারি দিয়ে দেবো। অলমোস্ট গাড়িটা খুব সুন্দরই হয়েছে,
তারপরে গাড়িটার আরও সৌন্দর্য বেশি হবে যখন উনি ব্যানার টানার দিয়ে ফ্রিজ রেখে যখন সাজাবে, তখন গাড়িটার গেট আপ আরও বেশি হয়ে যাবে। তো যাই হোক, এই যে গাড়িটা, এই গাড়িটাও আপনারা 1 বছর মতন আগে ভিডিও দেখেছিলেন, গাড়িটা 1 বছর মতন আগে আমি করে দিয়েছিলাম। তো আশা করি ব্যাটারের লাইনই মোটরের লাইনই 1 টাকা উনি এখনও পর্যন্ত খরচ করিনি। দাদা সামনাসামনি একদম পড়ে গেছে, দাদারা আপনারা চেনেন যেহেতু আগেও ভিডিওতে দেখেছেন। গাড়ির বয়স কতদিন হলো আপনারটা? 1 বছর। 1 বছর হয়েছে। 1 বছরে কত টাকা খরচ করেছেন গাড়িতে? ব্যাটারির লাইন মোটরের লাইনে? না ব্যাটারি লাইন মোটর লাইন খরচা হয়নি এখন। 1 টাকাও খরচা করেননি। তো আসলে কি বলুন তো, উনি আমার দোকানের সামনে দিয়ে প্রতিদিন আইসক্রিম, আমরা ওনার কাছ থেকে এমন কোনো দিন নেই আইসক্রিম খাই না। উনি 1 বছরের উপরই গাড়ি করেছে, তো বলতে নেই ওনার গাড়িতে এখনও পর্যন্ত ওনার নিজের মুখের কথা উনি, আমি এই ভিডিওটা করছি, ভিডিও করতে করতেই উনি চলে আসলো। আর উনি যখনই যায় আমার দোকানের সামনে একবার ব্রেক মেরেই যায়, তাই ওনার সঙ্গে আপনাদের সামনাসামনি একটু কথা বলিয়ে দিলাম ওনার। আর এই যে দাদা আজকের গাড়িটা উনি ডেলিভারি নিয়ে যাবে গাড়িটা। আপনার গাড়ি কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার গাড়ি পছন্দ হয়েছে। দাদার কিছু কথা ছিল আসলে, কিছু কথা, কিন্তু ওইগুলো কি বলুন তো, আমাদের দোকানে এটা সিস্টেমেটিকভাবে সমাজ জন্যই মনে করেন আমি দোকানে টাইম দিতে পারি না। দেখা যাচ্ছে কি আমার দোকানে এখন ডে নাইট কাজ হয়। উনি বলেছিল যে এই জায়গায় মনে করেন আপনার এই জায়গায় পাতি রেখে এই জায়গাটা পাতিতে ছেদ্র করি, সেটা কাজটা অনেক কম সময়েরই কাজ। কিন্তু কি বলুন তো, যেহেতু যখন রাত্রিবেলায় ছেলেপিলি কাজ করে তখন সারা রাত তো টাইম দেওয়া সম্ভব না, বা আমি সারা রাত টাইম দিতে পারি না। কিন্তু ওইগুলো কিন্তু কখনো খোলার প্রয়োজন হয় না। কিন্তু তারপরে উনি কোন হিসাবে কীভাবে বলিছে আমি জানি না। যা হোক, এক একজনের এক এক রকম চাহিদা থাকে। আর এই গাড়িটা দেখেছেন, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ 1 টন ক্যাপাসিটির গাড়ি। কেউ যদি লোডার টাইপ করতে চান, পিছনে ঢালা সিস্টেম করতে চান, তাও এই মডেলের গাড়ি আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম, নমস্কার।